ভিক্টোরিয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 16তম বার্ষিকের উন্নতি কল্পে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল জুবায়ের শাহিন, বিশিষ্ট সমাজ সেবক, মোহতারামি ও মুকাররামি, সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, ওনার জন্য আমরা দোয়া করছি দ্বীনের কল্যাণে, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সুলতান সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি রব্বে করিম যেন ওনাকেও হায়াতে তয়্যিবা সিহ্হা ওয়াল আফিয়া দান করেন। পড়েন আমিন। এই মাহফিলে যিনি আজকে উপস্থিত হয়ে আপনাদেরকে ধন্য করার কথা ছিল, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, বাংলাদেশে গঠনমূলক খুব সুন্দর সাবলীল যারা কথা বলেন, অত্যন্ত কাবিলিয়াত ওলা আলেম যারা, যোগ্যতার সঙ্গে যারা কথা বলেন, তাদের মধ্যে অন্যতম পথিত যশা একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আপনারা নিশ্চয়ই জানেন মারাত্মক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন, ওনার গাড়িটা থেমেছিল, একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে, ওনার পুরা পরিবার একসাথে ছিল। পুরো পরিবার নিয়ে মাহফিল করে ফেরার পথে ময়মনসিংহে মাহফিল শেষ করে ওনার খালার বাড়ি থেকে ওনার স্ত্রী এবং 3 সন্তান সহ ওনার 3 কন্যাকে নিয়ে যখন ফিরছিলেন, মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের কারণে উনি আজকের এই মাহফিলে আসতে পারেনি। চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। আমার মাহফিল ছিল গতকালকে মাগরিবের পরে, ছিল সেই ত্রিশাল, সেইখান থেকে পরের মাহফিল ছিল ভালুকায়। মাহফিল শেষ করার পর প্রিয় ভাই যখন ফোন দিলেন, আমার আজকের মাহফিল ছিল ময়মনসিংহে, এটা ক্যান্সেল হওয়াতে উনি কোত্থেকে খবর পেলেন ফেসবুকে, উনি আজকের এই মাহফিলটা যখন খবর দিলেন এবং বললেন এটা যেতেই হবে, আমি চিন্তা করলাম আজকের একটা রজনী অন্তত একটু রেস্ট করে আমি কাটাই। কিন্তু উনি যখন প্রচণ্ড ভালোবাসা থেকে অনুরোধ করলেন, আমি চিন্তা করলাম অন্তত একটা রজনী, এই রজনীতে একটু আপনাদেরকে নিয়ে কথা বলি। এখানে আজকে আমার আসার কথা ছিল না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেখানে লিখছেন এখানে আপনাকে যেতেই হবে, ঠিক কিনা বলে? আমি একটু অবাক হয়েছি। এইখানে যখন আমি আসলাম, এখানকার একজন আমারে বলতেছিল যে হুজুর, আমরা আপনাকে দাওয়াত দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছিলাম 2 মাস আগে এবং যোগাযোগও করেছিলাম, কোনোভাবে যখন আপনাকে পাচ্ছিলাম না তো চিন্তা করলাম আপনাকে তো আর পাওয়া যাচ্ছে না। তো দেখেন ঠিকই রিজিকের টানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে কথা বলার জন্য নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলে আমার প্রিয় যে ভাইটা অসুস্থ আছেন, আপনারা মন থেকে দোয়া করবেন। প্রতিমধ্যে যখন চলবেন সব সময় আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন। কারো বিপদ দেখলে নবী যে একটা দোয়া শিখিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আমরা আল্লাহর কাছে, নিজের আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম
আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করি অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিল আদিল আজল যেন আল্লাহ নসিব করে দেন, পড়ে না আমিন। এই মাহফিলে যতজন মেহমান আজকের এই মাহফিলে কথা বলেছেন, কথা রেখেছেন, উপবিষ্ট হয়েছেন যারা, শুনছেন পর্দার অন্ত আড়ালে আমার মা বোনেরা, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সূরা মায়েদা থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা আয়াত? এই 2টা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন, আসুন আমরা সবাই মিলে জবান খুলে মহাব্বতের সুরে সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে খুব বেশি লম্বা সময় দিতে পারবো না। আমি আসছিলাম অনেক আগে এবং আমার মাহফিলের একটা সিস্টেম আছে, আমি খুব বেশি রাত করে মাহফিল করি না, সচরাচর করি না আর কি। একান্ত বাধ্য হয়ে গেলে তো কিছু করার থাকে না। আমার সঙ্গে এই মাহফিলের শুরু থেকে কথা ছিল 9টায় আমাকে মাহফিলে দেওয়া হবে। এতে করে আমি যদি 2 ঘন্টাও বয়ান করতাম, 11টা বয়ান করলে 9টা থেকে 11টা 2 ঘন্টা হতো। এখন অলরেডি 10:30টার উপরে বাজতেছে। আর আমার পেরেশানি হচ্ছে আগামীকাল পর্যন্ত সে লম্বা লালমনিরহাট কেমনে যাব, এই পেরেশানি। সব মিলিয়ে খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ নেই। দুঃখিত আমি, যেহেতু আজকে আমি এমনি মেহমান, আরো মেহমান হয়ে আসছি। অল্প সময়ে স্বল্প কথায় যতগুলো কথা বলবো, আল্লাহ পাক যেন অল্প সময়ে বেশি লাভ হয় এমন কথা বলার তৌফিক যেন দান করে দেন, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সায়াত করেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। এই যে আমার হাতের কোরআন, এই কোরআন দিয়ে বিচার করতে হবে, এই কথাটা কার? সবাই কিন্তু একটু আওয়াজ নিয়ে বলতে পারেন না। সিরাজগঞ্জে আমি বহু মাহফিলে আসছি, আপনারা দেখছেন আমারে বহুত মাহফিলে সিরাজগঞ্জে আমি আসছি। সিরাজগঞ্জের শ্রোতা কিন্তু মরা ডরা শ্রোতা না, করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এই দোরাসাব মার্কা মুসলমান অন্তত সিরাজগঞ্জের মাটিতে নাই বলে আমি মনে করি। হ্যাঁ, ও না না, 15 বছর তো আমি 1-2বার আসি নাই তো। এই যে এইখানে পাশেই, এই 1 বছর আগে মানে এর পাশেই আমি আসি। পাঁচলায় তো অনেকবার আসছি, পাঁচলিয়ায়, কালীপুরে আসছি কতবার। তার মানে এই আশেপাশের সব জায়গাতে আমি আসছি। আপনাদের মাহফিলটি একটু আমার জন্য নতুন। এই মাহফিলে একটা শ্রোতাও আমরা আওয়াজ ছাড়া থাকবো না। হিম্মত নিয়ে বলেন তো, বিচার করা লাগবে কি দিয়ে? এই কথা আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 1450 বছর আগে কোরআন নাজিল করে দিয়ে জানায় দিলেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আজ 53 বছর পার হয়ে যাচ্ছে, স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু পেয়েছি,
সব দেখলাম, কোরআন দিয়ে বিচার নাই। আজকে যদি কোরআনের দিকে আপনি আসেন, আপনাকে যিনি বিজয়ের জন্যে কবুল করবেন তিনি কে? এই বিজয় আল্লাহ লোক দেখেন না, এই বিজয় আল্লাহ সংখ্যা দেখেন না। এই বিজয় অর্জনের জন্য আল্লাহ পাক দেখেন চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যখন আপনি করবেন, দিনের জন্য বিজয়ী বানায়া যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যারা আমার সঙ্গে মাহফিলে টুকটাক কথা বলতেছেন, শুনতেছেন, সবাই আরেকটু মনোযোগ নিয়ে এই মাহফিলের ভিতরে একটু আওয়াজ করে বললেন, এই বিচার যে কোরআন দিয়ে করতে হবে, এই করাটা আমাদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? এই তো মাশাআল্লাহ মাহফিল এখন ঠিক হয়ে গেছে। তাইলে এই কোরআন দিয়ে বিচার করার হুকুমটা কি? এই কোরআনের বিচারের জন্য তেমন বেশি লোক লাগে না, সব লোক এই কোরআনের দিকে আসবে না। আপনি যদি কোরআনের বিজয়ের পক্ষে আসেন, দুনিয়া থেকে জীবনটা যদি চলেও যায়, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল সাহাবীর নাম আব্দুল্লাহ। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব। 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না। একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চায়, জীবন বিলায়ে দিতে চায়। আমি জানায় দিয়েছি, একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন। জাবের, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলা ছলছলে হয়ে গেছে। আমার আব্বার দাবি, বাহুম বিবাদি যুনুবিহি, নবীর পরেও যদি কেউ ঘাড় তেরামি করে, সিরাজগঞ্জের ভাষায় বলে ঘাউরামি করে। কি বলে? ও আপনারা কি বলেন? ও তেরামি করা নাকি? মানে ঘাট তেরা। কিছু লোক এরকম আছে না নাই?
আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরায় নাও। দেখবেন কোরআনের কথা বললেই অনেকে এরকম লোক আছে না নাই? এই রকম যদি ফস করে ওঠেন, হুজুর থামেন, এ খতিব এত সাহস কই পেলেন, এই রকম করে যারা ডায়লগ দিয়েছে, এই লোকগুলাকে অচিরেই যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আযাব চলে আসার কথা। আরে কথা কয় না। আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই, বাংলাদেশে 4 কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে। ঠিক তো কয় না? এটা আমার না, বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে, সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে, গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। 16 কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না। তারা কি করে? 16 কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে 8 কোটি বাদ দেন, আরো থাকে 8 কোটি। এরা যেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, ঠিক কিনা বলেন? এই 8 কোটি মানুষ, এরা সমুদ্রের ফেনা নয়, এরা সমুদ্রের পানি। এই পানি যদি আজকে মজবুত হয়ে যায়, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। যতজন এই মাহফিলে বসছেন একটু হিসাব করে দেখেন, এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি? তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক কিনা বল? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিস। জোরে কোন, কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতেরামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে, এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছেন। জসিম উদ্দিন রহমানী 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে, সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাও ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব, আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, আযাব থেকে যদি বাঁচতে চান, যে আযাব সামনের দিনে আসতেছে, এই আযাব থেকে যদি বাঁচতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতারামি করার সুযোগ আর এখন নাই, ঠিক কিনা বলেন? এটা আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট। এরপরও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে মরবো, তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা বলেন? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আর জোরে, জোর হলো না।
5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন আর দুজন নয়, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন, আমি কি ফাসিক না মুমিন? ফাসিক না মুমিন? যদি আমি মুমিন হই, আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেই, ঈমানের উপরে যদি চলি, অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে? গেল 5 নাম্বার। 5 নাম্বারটা চলতেছে, সবাই বলেন কয় নাম্বার? ফাসিক যারা তারা বিরোধিতা করবে, আর মুমিনরা দ্বীনের দিকে আসবে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দ্বীনের বিজয়টা দেখতে চাচ্ছে। আমি কি ঠিক বললাম? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখি নেই, এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় ইনসাফের কথা বললেন, অর্ডার করলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দিয়ে। এজন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবেন, ধুলা বালু পায়ের ভিতরে লাগবে, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, দিন কায়েমের পথে আপনি যাবেন, শরীরের ভিতরে গুলি লাগবে, ধুলি বালু লাগবে, মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে, সহ্য করা লাগবে। এতটুকুন যদি আপনি করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মুমিন না ফাসিক? কয় ফাসিক। মুমিন না ফাসিক? এবার আপনি মুমিন হতে পারছেন কিনা একটু মিলায় নেন। যারা এখনো মুসলমানদের মার খাওয়া দেখলে একটু স্বাদ নেয়, ঠিকই আছে, হুজুররা মার খাবে না, খাবে কে? একদম ঠিক আছে, এরকম বলার লোক আছে না ভাই? ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও, ও ঠিক ঠিক, এত আসতে। আর আমার এক হুজুর আপনি চিল্লে আওয়াজ করেন, হায়রে শ্রোতারে, ফাঁসি হওয়ার পর যারা মিষ্টি খেতে পারে তারা মোমেন হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই, ঠিক? তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে, মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু একটু আপনি চিন্তা করেন, একটা মুমিনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি? জোরে করে আল্লাহু আকবার। একজন মুমিনের দাম আল্লাহর কাছে কাবার সম্মানের চাইতে কম নয়। এমন মুমিনদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাকী নিবৃতে
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছে। জালেম বেশি দিন টিকতে পারে নাই, যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আপনি কবেন হুজুর মাথা ঠিক আছে আপনার? 16 বছর, এরপর আপনি কোন বেশি দিন টিকতে পারে নাই, আর কতদিন টিকবে? 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ একটু চিন্তা করেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর যখন গুনবেন, আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে একদিন। জোরে কোন কয়দিন? 16 বছর আল্লাহর কাছে কয়েকটা সেকেন্ড মাত্র। এই সেকেন্ডের ভিতরে জালেমদেরকে মালিক পতন দিয়ে দিলেন। এত পরিমাণ জুলুম জালেমরা করেছে। কবরের উপরে নেম প্লেট লেখা হয়েছে, ওই নেম প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তাকায় দেখেন, তাদের নাম নিশানা পর্যন্ত মানুষ দেখতে চায় না, ঠিক কিনা বলেন? আর কেমনে বলবো আপনাদেরকে? এই কথা থেকে পরিষ্কার, আমরা মোমেন হতে চাই, ফাসেকদের সাথে থাকতে চাই। 6 নম্বরে আসেন। কয় নাম্বার? মাশাআল্লাহ, খাপের খাপ, বাপরে বাপ। না না না, কি দেরি আছে? আমারে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলছে যে ভাই আপনি 1 ঘন্টা 10:30টায় আপনি এখান থেকে উঠে চলে যাবেন। এখন বাজে কয়টা? উনি নিজে আমার, যিনি দাওয়া, আমি তো দাওয়াত নিই নাই, দাওয়াত যিনি নিচ্ছে উনি আমার বলছে যে আপনি মেহরবানি করে ভাই 10:30টা পর্যন্ত এখানে থাইকা যাই, যাতে করে পরের দিনের মাহফিলে কোনো ঝামেলা না হয়। আপনারা মেহরবানি করে, আমি কিন্তু ওয়াজ কম করিনি, লম্বা ওয়াজ করা হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই লোকটার কথা খুব সুন্দর, কইছে হুজুর আল্লাহর কথা খালি শুনতেই মনে চায়। তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, জোরে কোন কতক্ষণ? এই যারা যারা সারা রাত বলছেন, এটা হুশে বলেন আর বেহুশে বলেন, আপনারা কিন্তু গুনার কাজ করেন নাই, সওয়াবের কাজ করছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারী, সহিহ মুসলিম সাক্ষী। আল্লাহর নবী বলেন, ভালো কাজের নিয়ত যখন করবেন, করতে পারেন নাই, শুধু নিয়ত করলেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ, সবাই খুশি। তাহলে কয় নাম্বার শেষ? 5 নাম্বার শেষ। কয় নাম্বার শেষ? আরে না মিয়া, 5 নাম্বার শেষ, 6 নাম্বারে ঢুকবো, এখনো ঢুকিনি। 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, খবরদার জাহিলিয়াতের দিকে যেও না, জাহিলিয়াতের দিকে হেঁটো না। আমি তো এখনো তাকায় দেখি, চায়ের দোকানে বসে, অটোর মধ্যে বসে, সিএনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। ঠিক আস্তে কমে গেছে, দেখছেন? একটু জোরে কম। এরকম লোক আছে না নাই? আগেই ভালো ছিল, পেঁয়াজের কেজি বাড়তেছে, টমেটোর কেজি এত, আলুর কেজি এত বেশি, আগেরটাই ভালো ছিল। এই সব জাহালাতের, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন। জাহিলিয়াতের দিকে দৌড়ানোর মানে কি? জাহিলিয়াতের দিকে দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না,
এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে, ঠিক কিনা বলে?